আজ সকালে গিয়েছিলাম মাঠে, আর মাঠে আমাদের হলুদ গাছ লাগানো আছে, বেগুন গাছ লাগানো আছে, আর অন্যান্য আবাদ আছে, আর এগুলোই আমি দেখতে গিয়েছিলাম। এখন বাজে সকাল 6টা, আর এখনও কিন্তু মাঠে রোদ ওঠেনি। আমি যে আইল দিয়ে আমাদের ভুঁইয়ে যাব, আর দুই দিককার ধানে কিন্তু প্রচুর পরিমাণে নেহর পড়েছে। আর এই দিক দিয়ে ছাড়া আর কোনো দিক দিয়ে রাস্তা নাই আমাদের ভুঁইয়ে যাওয়ার। তাই আর কি করার, এই নেহরে ভিজতে ভিজতেই যেতে হবে মাঠে আমাকে। আর এমিন দিয়ে যেতে গিয়েই আমার প্যান্টটা ভিজে গেল পুরো। ভিজে গেলে আর কি করার, সকালে ছাড়া তো মাঠে যেতে ভালো লাগে না, কারণ দুপুরে অনেক রোদ পড়ে। আর এই সকালের প্রকৃতির রূপটা দেখতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। একদিকে সূর্য মামা ওঠে, আর অন্যদিকে এই সবুজ ধান ক্ষেত দেখতে কিন্তু দারুণ লাগে এই সকালকার এই ভিউটা। তারপরেই আমি চলে আসলাম আমি আমার বেগুনের ভুঁয়ে। আর এই বেগুনের ভুঁয়ে এসে আমার মনটা খারাপ হয়ে গেল। আজ কয়েকদিন এই বেগুনের ভুঁয়ে আমি আসিনি, আর আজ এসে দেখি এই বেগুন গাছে রোগ লেগেছে। আর এই বেগুন গাছের রোগ হলো যে কোনো একটি ডোগায় রোগ লেগে শুকিয়ে যায়। আর আমার এই বেগুনের ভুঁয়ে প্রায় প্রতিটা গাছে এরকম হয়ে গেছে। এখন এই গাছগুলোকে ভালো করতে হলে আমাকে নিয়মিত বিষ স্প্রে করতে হবে, আর না হলে প্রতিটা ডুগাই কিন্তু এরকম হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমার অনেকগুলি বেগুন গাছ লাগানো আছে। এর পাশেই দেখতে পাচ্ছেন যে লাল লাল ছোট ছোট গাছ বেরিয়ে হচ্ছে, এগুলো হচ্ছে লাল শাক। আর এই জায়গায় কিন্তু আমি লাল শাক অনেকগুলি বুনেছি। আর এই লাল শাকের পাশেই আমার এই হলুদ গাছগুলো লাগানো আছে। আর এই হলুদ গাছগুলো কিন্তু অনেক উঁচু হয়ে গেছে। কয়েকদিন আগেই অনেক ছোট ছোট ছিল, আর এখন এসে দেখি প্রায় গাছগুলি আমার সমান সমান হয়ে গেছে। আর এগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ এগুলো আমি নিজে হাতে লাগিয়েছি। আর এইখানে আমি প্রায় 1 কাঠা ভুঁই হলুদ লাগিয়েছি, যাতে আমাদের হলুদ কেনা না লাগে। আর এই হলুদগুলো কিন্তু আমাদের বাড়ির জন্য, আর এই হলুদ কিন্তু আমরা বিক্রি করিনি। আর এই জায়গা থেকে কিন্তু আমাদের অনেক হলুদ হয়। আর এই হলুদের পাশেই একটি পেঁপা গাছ লাগিয়েছিলাম, আর পেঁপা গাছটা দেখি পাতা ছেড়েছি, আর তার পাশেই কিন্তু ঝালের গাছ আছে। আর এই ঝালের গাছগুলোতে কিন্তু অনেক ঝাল ধরেছে। আর আমি এই হলুদ গাছের পাশেই কয়েকটি ঝালের চারা লাগিয়েছিলাম, এই জায়গাটি ফাঁকা পড়েছিল বলে। আর এখন দেখি ঝাল ধরে গেছে। আর এই হলুদ গাছগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে যে নিজের হাতের গাছ এত বড় হয়েছে। আর আমাদের ভুঁইয়ের নিচেই এই বিলটি আছে, আর বিলে এসে আমি শাপলা তুলবো ভাবছিলাম, কিন্তু বিলে এসে দেখি অনেক জার্মানি, কোনো শাপলা ফুলই নাই। আর এই জার্মানির কারণেই শাপলা ফুলগুলি সব নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগেও অনেক শাপলা ফুল ছিল।